হান্নান মাসুদের ক্ষমতা কতটুকু একবার চিন্তা করে দেখেন। ফেরি মাছ নদীতে চলে গিয়েছে, সেখান থেকে হান্নান মাসুদের একটি ফোনে সেই ফেরি আবার ঘুরিয়ে মাছ নদী থেকে চলে আসে তাকে রিসিভ করার জন্য। পরবর্তীতে সেই ফেরিতে উঠেই নোয়াখালীর হাতিয়া নলছিরার ফেরিঘাট তিনি পাড়ি দেন। এটা নিয়ে জনগণের মনে এক ব্যাপক পরিমাণ ক্ষোভের সৃষ্টি হয়। যাত্রীরা তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ দিতে থাকে। পরবর্তীতে হান্নান মাসুদকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে হান্নান মাসুদ বলে, আমি তো সরকারি কাজে ওপারে যাব, আর ফেরিটি তো বেশি একটা দূরে যায়নি, ধরেন 4 থেকে 5 মিনিট রাস্তা দূরত্ব, এতটুকু দূরে গিয়েছে। সেখান থেকে আমার ফোনে সেই ফেরিটি ঘুরিয়ে চলে আসে। জনগণের স্বার্থে, দেশের স্বার্থে আমি এমনটি করেছি। কিন্তু জনগণের দাবি হচ্ছে নদীর প্রায় মাঝ পথে সেই ফেরিটি পৌঁছে গিয়েছিল, আর কিছুক্ষণ হলেই সেই নদীটি পার হয়ে তারা চলে যেত। ফেরিটি ঘুরিয়ে আসার কারণে তাদের সময় নষ্ট হয়েছে, যাত্রীদের নানা ধরনের ভোগান্তির শিকার হতে হচ্ছে। কারণ হান্নান মাসুদের যেরকম সময়ের দাম আছে, রাষ্ট্রের জন্য তিনি কাজ করার জন্য ফেরিটা ঘুরিয়ে নিয়ে আসছে, সেরকম ভাবে ওইখানে অসংখ্য যাত্রী ছিল যাদেরও সময়ের দাম আছে, তারা তাদের জীবন বাঁচানোর জন্য ওই পারেও যাচ্ছে। এমনও কিছু সংখ্যক অসুস্থ রোগীও নাকি ওইখানে ছিল। এক একজন এক এক ভাবে তার বিরুদ্ধে অভিযোগ দেওয়া শুরু করেছে। এখন এই বিষয়টি আপনার কাছে কি মনে হচ্ছে? একজন সংসদ সদস্য বা একজন এমপি দেশের স্বার্থে যদি শত শত জনগণকে মাছ নদী থেকে ঘুরিয়ে এনে তারপর আবারও সেই ফেরিতে উঠে যেতে পারে, মানে মানুষকে বিপদের মুখে ফেলে দিতে পারে, তাহলে এই বিষয়টি আপনি কোন দৃষ্টিতে দেখছেন? এখন এক একজন এক এক ভাবে মন্তব্য করতেই পারে। হান্নান মাসুদি কি সত্য কথা বলছে যে ফেরিটি মাত্র ছেড়েছে, অল্প একটি পথ যাওয়ার পর আমি সেই ফেরিটিকে ঘুরিয়ে নিয়ে আসছি, কারণ আমার একটি সরকারি গুরুত্বপূর্ণ কাজ ছিল, যেটা করার জন্য আমার ওপারে যেতেই হবে এবং ফেরিতে উঠতেই হবে, সেই জন্য আমি বাধ্য হয়ে এরকম একটি কাজ করেছি। এখন হান্নান মাসুদ এটাকে নানাভাবে বর্ণনা দেওয়ার চেষ্টা করছে, অন্যদিকে যাত্রীরা তার বিরুদ্ধে অভিযোগ দিয়েই যাচ্ছে। আমাদের বাংলাদেশের তো অসংখ্য নেতারা আছে এরকম, বিমান অর্ধেক রাস্তায় যাওয়ার পর সেই বিমানকে আবারও পুনরায় ল্যান্ড করায়। একটা লঞ্চ অর্ধেক রাস্তায় গিয়েছে, সেই লঞ্চ ঘুরিয়ে নিয়ে আসছে। মানে নেতার মতের অনুযায়ী জনগণকে এখন চলতে হবে, জনগণের মতের মতো নেতারা চলবে না। এটা আমি হান্নান মাসুদকে দিয়ে এই জন্যই বোঝাইলাম, কারণ তাদের বিরুদ্ধে কথা বললে কোনো সমস্যা নেই। হান্নান মাসুদকে যদি সারাদিন গালি দেন আপনার কিচ্ছু হবে না, তবে অন্যান্য নেতাকর্মীকে গালি দিয়ে দেখেন আপনার সমস্যা হবে। তো আমরা তো এটাই চাই যে বাংলাদেশে একটি বাক স্বাধীনতা ফিরে আসুক। একজন নেতা যদি কোনো ভুল করে তার ভুলটা যেন আমরা ধরিয়ে দিতে পারি, তবে সেটা অশ্লীল ভাষায় নয় এবং তার ব্যক্তিগত বিষয়ের উপরে নয়। তিনি যদি ভুল করে থাকেন অবশ্যই এটার জন্য জনগণের কাছেই ক্ষমা চাইবেন, যে জনগণ তাকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছিল। হান্নান মাসুদের অসংখ্য সাহসী বক্তৃতা আপনারা শুনেছেন। এই জুলাই আন্দোলনের মধ্যে হান্নান মাসুদের ভূমিকা কি ছিল সেটা আপনারা জানেন, নতুন করে বলতে হবে না। তবে একটা দিন আসবে যারা এই জুলাই আন্দোলনের সাথে জড়িত ছিল তাদের ঘরে থাকা হবে না, রাতের ঘুম হারাম হয়ে যাবে, অনেকের জীবনও চলে যেতে পারে যদি সেই সরকার আবারও পুনরায় সরকারের চেয়ারে বসতে পারে। এই সম্পূর্ণ বিষয়টি আপনাদের কাছে কি মনে হচ্ছে আপনি একটু কমেন্ট করে জানান। আর হ্যাঁ, প্রতিদিনের এরকম সত্য ঘটনা জানার জন্য চোখ রাখুন নিউজ কিপে।